আজকের আলহামদুলিল্লাহ বললে কত ফায়দা জানেন? আগামী বৃহস্পতিবারের দিবাগত শবে বরাত, ভাগ্য রজনী, 1 বছর তোমার বাজেট পেশ হবে। হ্যাঁ, কত টাকা নেবে, কতদিন বাঁচবে, কতদিন খাবে, 1 বছর বাজেট পেশ করবে আল্লাহ এই বৃহস্পতিবারের দিবাগত রাত। আর যদি বলো সুবহানাল্লাহ, ধান কুড়ে গিয়ে বলবো বাজেট লিও জি। এজন্য সুবহানাল্লাহ, আল্লাহু আকবার একটু বেশি করে বলবো। আমি তুমি একদিন মরবো না, আমি তুমি একদিন দুনিয়া থেকে চলে যাব না জি। যাবার আগে কবরের পুঁজি কিছু করো, যাবার আগে জীবনটা তৈরি করো। ছেলের ভরসা, মেয়ের ভরসা, জামাইয়ের ভরসা করে কবরে ঢুকো না বাবা জি। ওই ওদের ভরসা করে কবরে যাবা মানে কি? দগ্ধ হওয়া জি। তোমার কবরে হাদিস পাকে বলা আছে, কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ পাক যখন বিচার করবে, আমার আল্লাহ পাক কাজিল কুজ্জাত সূরা রহমানটা খুলে দেখে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ মিজান পাল্লে ওজন করবে। যেমন আপনি সোনা ওজন করেন, তরি তরকা ওজন করেন, কিয়ামতের ময়দানে আপনার নেকিগুলো ওজন হবে বাবা। যদি বলছেন কি করে ওজন হবে, আপনার গায়ে কত জ্বর আপনি বুঝবেন না, থার্মোমিটার দিলে বগলে দিলে বোঝা যাবে কত জ্বর। আপনার প্রেসার কত মাপলে বোঝা যাবে প্রেসার কত। ভাইরা গো, সব যখন আপনার মাপা যায় কিয়ামতের ময়দানে, আপনি 70 বছর বেঁচেছেন, 60 বছর বেঁচেছেন বাবা, কত নেকি গুনাহ করেছেন, আল্লাহ পাক ওই মিজান পাল্লে ওজন করবে। বান্দা একবার বলো, তোমার জীবনটা কোথায় ব্যয় করলে, জীবনটা কোথায় লস করলে? ওই দিন আল্লাহর বান্দা মিথ্যে কথা বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছিলাম, আল্লাহ আমি রোজা রেখেছিলাম, আল্লাহ আমি দান করেছিলাম, আল্লাহ গরিব দিনদুগির পাশে দাঁড়িয়েছিলাম। আল্লাহ বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, আল্লাহ মুখটা বন্ধ করে দেবে বাবা। দেবার পরে এইবার মিজান পাল্লে ওজন হবে বাবা। এইবার নেকি ওজন করে দেখা গেল পুরানা গুনাহ আর এখানে মাত্র নেকি বাবা। আল্লাহ পাক বলছে যা যা আমার জাহান্নামে চলে যা। ওই একার নেকি পড়ার পরে আজকে তারপরে দেখা যাবে বান্দা কি করবে, অসহায় পুরানা গুনাহ কারণে নেকি উপায় তো নেই বাবা। আপনার গুনাহ আপনার আগুনে পুড়ে পুড়ে তারপর তো জান্নাতে যাবে। আর একটা বান্দার ওজন করে দেয়া গেল বাবা পুরানা নেকি একখানা গুনাহ, আল্লাহ পাক বলছে তুই জাহান্নাম, তুইও জাহান্নাম। যার পুরানা নেকি একখানা গুনাহ তাকে বলছে জাহান্নাম, একেও বলছে জাহান্নাম। ভাইরা গো, যার পুরানা নেকি একখানা মাত্র গুনাহ, ওই বান্দা আফসোস করে বলবে আল্লাহ মাত্র একখানা গুনাহ আমার, মাবুদ গো যদি অনুমতি দেন আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই, আমার বউ, আজকে আমার মা বাবা এই আপনার মহাময়দানে তারা ঘুরছে, আমি ওদের কাছ থেকে এক নেকি যদি জানতে পারি, আল্লাহ আপনি কি জান্নাত আমার দেবেন না? আল্লাহ বলছে যা যা, যে কোনো প্রকার একখানা নেকি তুই আন, আমি ফয়সালা করব। ওই মহাময়দানে বান্দা প্রথমে বিবির কাছে যাবে, ও প্রাণীর বিবি গো, আজকে আমি বড় বেকায়দা, ও বিবি আয় রোজগার করে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, আজকে একখানা নেকির দরকার, আমার প্রাণীর বিবি গো তুমি একখানা নেকি আমার দাও, আমি জান্নাতে যাব। এই বিবি তখন আফসোস করে বলবে স্বামী গো, দুনিয়ায় তুমি আমার আজকে অনেক কিছু দিয়েছো, তার বিনিময়ে আমি তোর খেদমত করেছি, দুনিয়ার কাজ দিনে মিটে গেছে, এখন কোন উপায়
উপায় নেই, ইয়া নফসি ইয়া নফসি, আমার উপায় কি হবে? সেদিন আঙুল কামড়াবে, কার জন্য কি করলাম? আজকে রাতের বেলা আজকের মুরগির গাড়িতে যেয়ে ভোরের বেলা এসে টাকাগুলো বউর কোঁচড়ে দিয়েছি, সেই বউ এখন বলছে তোমার চিনি নেই, সেই বউ বলছে তোমার আমি চিনি নেই। এর মতো আফসোস আর আছে? ছুটে ছুটে ছেলের কাছে গেল, ওরে আমার কলিজার টুকরা, ওরে আমার নয়নের মণি, আজ তোর আব্বা আমি বড় বেকায়দা, এক আনা নেকি আমার দিয়ে দে, আমি জান্নাতে যাব। কারণ এক আনা নেকির আমার অভাব পড়ে গেছে। ও আমার ছেলে তো আমার মুখে দিয়ে তাকা, আমি তোর জনম দুঃখী নিয়ে আব্বা। না 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 না, ছেলে তখন বলবে আব্বা, তুমি আব্বা বলে দাবি করছো কেন? আব্বা বলে তুমি বলছো কেন? দুনিয়ার কাজ দুনিয়ায় মিটে গেছে, এখন আব্বা আব্বা বলে তো কিছু নেই। আব্বা ডেকে বলছে ছেলে, তোর গালে কত চুমা দিয়েছি বাবা, আমি মাটি যাব, বাইরে যাব, পাপলে ভাত খেয়েছি বাবা, অর্ধেক তোর জন্য আমি বাদ দিয়ে রেখেছি। ওরে সন্তান রে, আজকে আমি তোর বাপ পর হয়ে যাচ্ছি বাবা, একটা নেকি তুই আমার দিয়ে দে, আল্লাহর জান্নাতে আমি যাতে যেতে পারি। ছেলে বলবে আব্বা ওসব ঘাড়ি ঘুরি খাটবে না, এখান থেকে পথ দেখো, ইয়া নফসি ইয়া নফসি, আমার উপায় কি হবে? তখন আফসোস করে বলছে হায় আল্লাহ, আজকে ছেলে আমার না, মেয়ের কাছে যাবে, ওরা আমার মেয়ে, আমি তোর বাপ চিনতে পেরেছিস বাবা, কত টাকা খরচ করে তোর বিয়ে দিয়েছি, খাদ্য খাদ্য ক্যাটারিং করেছি বাবা, সোনার গহনা তোর দিয়েছি, খাট গদি তোর দিয়েছি বাবা, ড্রেসিং টেবিল আলমারি তোর দিয়েছি বাবা, কত সুন্দর ছেলে থেকে তোর বিয়ে দিয়েছি বাবা। আরে মেয়েরে একবার তাকিয়ে দেখ, আমি তোর আব্বা যা, তুই একখানা নেকি আমার দিয়ে দে বাবা, আমি জান্নাতে যাব। ওই মেয়ে তখন কি বলবে? আব্বা গো, দুনিয়ার সম্পর্ক দুনিয়ায় মিটে গেছে, এখন নেকি দেওয়া যাবে না, আমার উপায় কি হবে? আমি নেকি দিতে পারবো না, আব্বা আমার কাছে নেকি দাবি তুমি করো না। বাপ অসহায়, চোখের পানিগুলো নীরবে পড়ছে মহাময়দানে, শুধুই কাঁদছে আল্লাহ। আলেম ওলামারা বলতো, মসজিদের ইমাম বলতো যে কিয়ামতে কেউ কারুর না, তার বাস্তব জ্বলন্ত নজির দেখছি আজ আমার না। মসজিদে আজান দিয়েছে দুটো পয়সার জন্য, আমি আর বেরিয়ে গেছি, মাছের আড়তে, জি ওখান থেকে পয়সা রোজগার করে আমার কলিজার টুকরার গাল আমি ধরেছি। হায় হায় হায়, আজকে তোরা পর, আমার আপন তোরা কেউ না, আজকে তোরা পর। বান্দা কানতে কানতে আল্লাহর দরবারে যখন যাবে, যার 15 গুনাহ কারণে কি ওই বান্দা জাহান্নামে যাচ্ছে কানতে কানতে, এই বান্দার সঙ্গে বান্দার দেখা, কি ব্যাপার ভাই কাঁদছো কেন? বলে আমার এক আনা মাত্র নেকি আর সব আমার গুনাহ, আমি তো জাহান্নামে যাচ্ছি। আর ইনি বলছে ভাই আমার তো 15 গুনাহ নেকি, এক আনা গুনাহ, আমি তো জাহান্নামে যাব। ওই বান্দা তখন ডেকে বলছে ভাই কোনো চিন্তার কারণ নেই, তোমার এক আনা নেকি, এক আনা নেকি আজকে আমি তোমার দান করে দিলাম, আর এক আনা গুনাহ তুমি আমার দিয়ে দাও, তুমি চিরকাল জান্নাতে থাকবে, আমি চিরকাল জাহান্নামে জ্বলতে থাকি। এইবার বান্দা পাঁজা করে গলাটা বুকের মধ্যে নিয়ে বলে ভাই গো, আজকের ছেলে আমার হলো না, মেয়ে আমার হলো না, বউ আমার হলো না, কেউ আমার হলো না, একমাত্র তুই আমার যখন হয়েছিস বাবা, আর বুকের সঙ্গে মিলে নেই। এইবার মিলার পরে আল্লাহর দরবার বান্দা হাজির। আল্লাহ আমার নেকি ভরে গেছে, দাও জান্নাতের টিকিট দাও। আল্লাহ বলবে কে দিয়েছে নেকি? বলছে একজন অচেনা তোমার বান্দা আমার নেকি দিয়েছে। বলছে তুই ছেলে মেয়ের কাছে গেছিলি, বউর কাছে গেছিলি, ওরা দিয়েছে? বল সব পর,
সব পর, ওরা আমাকে চিনতে পারছে না, সব পর। আল্লাহ বলে বান্দা গো আজ তুই জান্নাতে যাবে, কিন্তু যে বান্দা মহাময়দানে, যে বান্দা মহাময়দানে তোর জান্নাতে যাবার সুগম করে দিয়েছে, পথ করে দিয়েছে। আরে বান্দা রে, একবার তুই আমার কাছে বললি না কেন যে বান্দা নেকি দিয়েছে, ওই বান্দা আমার সঙ্গে জান্নাতে দিন। আমি রহমানুর রহিম, দয়ার সাগর আল্লাহ, আমি দেখতাম চিন্তা করে কি করা যায়, কিন্তু না না তুই তো সে কথা বললি না। তবে শুনিলে জেনে নে, আমি কাজুল করতে আমি আল্লাহ বিচার করব, এ তো দুনিয়ার কোনো বিচার না, আমি আল্লাহ কাজুল কথা বিচার করছি। যে বান্দা তোর একার নেকি দিয়েছে ওই আগে জান্নাতে যাবে। আল্লাহর বিচারটা কেমন দেখে, হ্যাঁ আল্লাহর বিচারটা কেমন দেখে, অত সহজ না। হ্যাঁ পরের জমিতে গাছ গাছালি বসিয়ে কোর্টে কেস করেছে জমি আমার, পরের জমিতে গাছ বসিয়ে কেস করেছে জমি আমার। জি এইবার ফুল দমে কেস চলছে, বা যার জমি সে হাউতাস করছে, আমি কিনলাম, আমার জমি, রেকর্ড আমার, দলিল আমার। জি আর আমার না, আমার না, ও কেস করলো। জি এইবার কেস চলছে বাবা, চলতে 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 যে গাছ গাছালি বসিয়েছে ওনার উকিল, হ্যাঁ সম্মানীয় হাকিমের সঙ্গে বলছে কি জানেন, সামনে যে এনারি বাগান, এনারি ক্ষেত, এনারি জমি। কি করে বুঝলে? বলে আপনি শুধু গাছগুলো গুনিয়ে আসেন, এত গাছ, এত আম গাছ, এত কাঁঠাল গাছ, এত লেবু গাছ, এই দেখেন স্যার। আর এর জিজ্ঞেস করছে তোমার গাছ গাছালি কত? বলতে স্যার আমি জমি কিনলাম, আমি কিছু বসাই নাই, ফাঁকা ফাঁকা। আর এ কত সুন্দর ম্যাপ করে নিয়ে গেছে, এত গাছ, এত কিছু আমার আমার। এইবারে যার অরিজিনাল জমি, তার উকিল তখন বলছে স্যার একটা কথা বলবো। জি বলো বাবা। তখন বলছে স্যার এই যে গাছ গাছালির বিবরণ দিল, আপনার ধারণা কি ও জায়গাটা ওর জায়গা ও? জি তা বলছে দৃষ্টান্ত স্বরূপ তাই হবে, ও তো যা বিবরণ দিচ্ছে, কটা গাছ কটা কি না সব তো বিবরণ দিচ্ছে, তাহলে জায়গাটা ওর। আর এত কিছু বলতে পারবো। এবার উকিল তখন বলছে স্যার আমার একটা কথা শোনেন, বেশি কিছু না। জি আপনি ডেলি 3 তলায় ওঠেন আর লাভেন, এই ধাপ কটা বলেন দিন। আমার কথা বুঝতে পারি না, আপনি তো ডেলি ওঠা লাভা করেন, ধাপ কটা বলেন দিন। তা বলতে আমার তো গুণাগাতা নেই, আমি আসি উঠি লাভি। জি তখন উকিল বলছে স্যার এর জমি অত কিছু আপনার খেয়াল করে না, ও আজগইবি বসিয়ে সব লাইন ঠিক করলে এসে এত গাছ আমার, এত কিছু আমার, ও জমি ওর না এর। তখন হাকিম বলছে ঠিকই তো, ঠিক তো। জি চালাকি সব জায়গায় খাটে, বাপের উপরে বাপ আসে না বাবা। জি তুমি উকিল ধরেছো জায়গা নেবে বলে, কিন্তু ও যে উকিল ধরেছে তার 3 গুণ। জি এই জন্য দেখলেন কিভাবে জমি তোমার পাওনা হয়ে গেল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বলবে বান্দা আজকে তুমি নেকি যখন তুমি দিলে বাবা, কেন একবার তুমি বান্দার কথা বললে না কেন, একবার তুমি শোনালে না কেন? আমার মা নেকি দেয়নি, বাপ নেকি দেয়নি, ছেলে নেকি দেয়নি, মেয়ে নেকি দেয়নি, আমার ঘরে বিবি নেকি দেয়নি, এই বান্দা নেকি দিয়েছে আল্লাহ। আমি তো জান্নাতের টিকিট পাবো, কিন্তু এই বান্দার জান্নাতের দিতে হবে। আরে বান্দারে তুই কি জানিস না, আমি কোরআনে বলে দিয়েছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আমার রহমত থেকে বঞ্চিত হবে না। বান্দা গো একবার যদি বলতিস আমি বুঝতে পারতাম তোর অন্তরটা মনটা কেমন। তবে না না, আমি যখন বিচার করছি বান্দা যার 16 না গোনা পুড়ে গেছে, সবার আগে ওই কিন্তু জান্নাতে যাবে। এটা আল্লাহর বিচার। জি কোন মোড়ল মাতবারের বিচার না। জি এটা আল্লাহর বিচার।
আল্লাহ বিচার করবে সেই দিন, সূক্ষ্ম বিচার। তাই আগামী বৃহস্পতিবারের রাত যদি পারো আল্লাহর কাছে কাঁদবা। ফকির মিসকিন খাবে, ফকির মিসকিন খাবে। কমপক্ষে 2টো রোজা রাখবে বাবা, 3টে রাখলে ভালো হয়, 3টে রাখলে ভালো হয়। বুধ বৃহস্পতি শুক্র 3টে, যদি না পারে বৃহস্পতি শুক্র রোজা রাখবে। আর ইফতারের আগে গোসল করে ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে ঝরঝর করে কাঁদবেন, আল্লাহ আজকে শবে বরাতের রাত তোমার কাছে কাঁদছি, আল্লাহ তুমি যে বাজেট পেশ করবে, আল্লাহ আমার বাড়ি বালা মুসিবত লেগে আছে, আল্লাহ আমার বাড়ির বালা মুসিবত তুমি দূর করে দাও। সমস্ত কিছু চাইবেন শবে বরাতের রাতে। আল্লাহ পাক তিনি কি করবেন, রহমতের দরজা খুলে আপনার আশাটা আল্লাহ পুরা করে দেবে। একটু জোরে বলেন, সবাই একটু মিলেমিশে বলেন। এত সুন্দর কথা শুনে সুবহানাল্লাহ বেরোয় না, কি হবে আমাদের? জি আল্লাহু আকবার। আমি গতদিন ওই পাড়ায় বলছিলাম, বাবা সরকার ঘর দিচ্ছে, চাচা অন্তত 8 বার গেছে ভিডিও অফিসে, আমার নাম আছে, আমার নাম আছে। ও বাবা পাগল হয়ে যাচ্ছে শুধু, আমার নাম আছে। হ্যাঁ, আর আল্লাহ বলছে বাজেট পেশ করবো আমার কাছে চা। আর সুবহানাল্লাহ বলতে জানো সুখ নি, শান্তি নি। মনে আছে যেন দুপুর বোধহয় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা করে এই বোধহয়। জি একটু প্রাণ খুলে আল্লাহর নামটা একটু লেনদেন দেখি সবাই মিলেমিশে। যত ভাই আমার এখন বসে আছেন একটু গলা ছেড়ে আল্লাহর নাম নিতে হবে, নারায়ে তাকবীর। ঠিক আছে, সুন্দর আওয়াজ। জি আমার যুবক তরুণ ছেলেরা বাচ্চারা একটু জোরে দাও তোমরা। আমার বুড়ো বুড়ো বাপ তোমরা জোরে দিও না, তোমরা বেলা গড়িয়ে গেছে, তোমরা আসতে দাও। কেন তোমাদের সেদিন পার হয়ে গেছে বাবা। জি যখন 30-35 বছর বয়স ছিল বাবা, দেড়কে পাকা রাস্তা পাথর চেপে গেছে। হ্যাঁ, আর এখন মুরগির গোশত দিচ্ছে বলতে আমি ভূতিতি হচ্ছে না। জি সেই দিন একটু চিন্তা করা দরকার ছিল বাবা। একটু মিলেমিশে সবাই আওয়াজ দিয়ে দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি আওয়াজ ঠিক আছে। সিলসিলায়ে হক পুরপুরা শরী, জোরে বলেন সিলসিলায়ে হক পুরপুরা শরী। ধান্যকুড়িয়া ঢালিপাড়া গ্রামের মহান ইসালে সভা, নারায়ে তাকবীর। একটু মুহাব্বতের সঙ্গে কালেমা পড়েন, লা ইলাহা। একদম আওয়াজ দেন, মুখ চুপ করে থাকবেন, আল্লাহ দেখছে কিন্তু। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কত সুন্দর হচ্ছে। হ্যাঁ পড়ুন, সবাই পড়ে। আমার মা বোনের আস্তে আস্তে পড়বেন, সাবানের চাঁদ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই আমার সঙ্গে পড়ে না, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলে মিশে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আহা পড়ুন, পড়ুন, ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনি ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও ঢালিপাড়ার ভাইরা বাবাজিরা গো, আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা,
আমি আপনাদের কাছে একটু একটু করে বুঝিয়ে দেই, কথাগুলো কানে রেখে দেবেন, যেন ভুল করবেন না, জীবনটা বেকার করবেন না। আগামী বৃহস্পতিবার রাত আল্লাহর দরবারে যাবে, ওই দিন কাজ হাতে রাখবেন না, ওই দিন আল্লাহর কাছে মোনাজাত করবেন। বাবা দু ফোঁটা চোখের পানি ফেলবেন। ভাইরা ভাইরা গো, তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেবে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। একটু কাঁদবেন, একটু চোখের পানি ফেলবে, লাভ হবে। তাই আজকের একটা পূর্ণ ওয়াজ, আমার ওয়াজ আপনার ইউটিউবে শোনেন, একটুখানি করে দিয়ে যাচ্ছে বাবা, মাথায় রেখে দেবেন। আল্লাহর নবী, রহমতের নবী, মদিনার মসজিদে বসে আছে বাবা। মদিনার একটা গরিব সাহাবী আল্লাহ নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার একটা মাত্র মেয়ে, আমি মেয়েটার বিয়ে দেব, আমার কাছে কোনো অর্থ নেই নবী গো, বিয়ের খরচ খরচা লাগবে। আয় আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ, আমার কিছু টাকা পয়সা দেন, আমাদের বিয়ের কাজটা আমি সম্পন্ন যাতে করতে পারি। যারা মেয়ের বাপ তারা জানে বাবা, বাবা মেয়ের বিয়েতে কেমন খরচ। ভাইরা গো, আজকের মেয়ের বিয়েতে কত মাল মাত্রা দিতে হয় বাবা, বর্তমান চলছে তাই দেন বাবা। কিন্তু না 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 না, ছেলে যদি ভালো হয়, ছেলে যদি আলেম হয়, ছেলে যদি আল্লাহওয়ালা হয়, নবীর প্রেমিক পাগল হয়, তোমার কাছে 1 টাকা নেয় না বাবা, নেবে না। কিন্তু সাহাবী ডেকে বলছে নবী গো, আমি বিয়ের খরচ খরচা করব, টাকা নেই, আমি কন্যা মেয়ে বিয়ে দেব, আমার কিছু টাকা দেন, আমার কিছু টাকা দেন, আমি মেয়েটার অন্তত বিয়ে দেয়। আমার নবী পাক বলছে বাবা, আমার পেটের দিকে তাকিয়ে দেখো। সাহাবী পেটের দিকে তাকিয়ে দেখে, আমার নবীজির পেটে দুটো পাথর বাঁধা। আল্লাহ নবী 7 দিন খায় না, পেটে কোনো দানা পানি নেই বাবা। আমার নবী পাক বলছে বাবা তাকিয়ে দেখো। সাহাবী গো, আজকে আমি তোমার কি দেব বাবা, দেবার মতো কিছু নেই, আমার কাছে দাবি করলে হবে না। একটা খবর আমি বলে দিতে পারি, আমার কলিজার টুকরো ফাতেমা, আজকে তার বাড়ি চলে যাও, ফাতেমা দিলেও দিতে পারে। আল্লাহর নবীর ছোট মেয়ে, আল্লাহর নবীর কলিজা কাটা মেয়ে, খাতুনে জান্নাত, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছে, মা ফাতেমা। যাও বাবা, আমার ফাতেমার বাড়ি যে বলবে তোমার আব্বা পাঠিয়েছে, আমাকে কিছু টাকা দাও। নবীর সাহাবী গুটি 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 পায় চলে গেছে মা ফাতেমার বাড়ি, সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়াহালাল বায়াত। কোন জবাব নেই বাবা। মা ফাতেমা ভিতরতে জবাব দেয় না, আবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়াহালাল বায়াত। বাবা কোন জবাব নেই, আবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়াহালাল বায়াত। ভাইরা গো, স্বামী আলী হুজুর বাড়ি নেই, দুটো বাচ্চা কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে। ফাতেমা দরজার কাছে সালামের জবাবটা দিয়ে দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। বাবা তুমি কে? মদিনার সাহাবী দাঁড়িয়ে বলে, ও নবী নন্দিনী জান্নাতের রানী, ও নবী নন্দিনী জান্নাতের রানী, একটা বিপদে পড়ে এসেছি, দয়ার নবী, রহমতের নবী, আমি তানার কাছে গিয়েছিলাম, কিন্তু আজকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। ফাতেমা রে, আমি বড় বেকায়দার মাগো, আমি আমার মেয়ের বিয়ে দেব, একটু টাকার কিছু দরকার, মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করব। ও নবী নন্দিনী, আমার কিছু টাকা দেন, আমি বিয়ের কাজটা সম্পন্ন করতে পারি। নবীর মেয়ে ফাতেমা, ও ঢালি পাড়ার ফাতেমা, ও ধান্যপুরার ফাতেমা, তোমরা নারী আর নবীজির মেয়ে নারী। বাবা কি জবাব দিয়েছিল? ও মদিনার বাবা, যাও যাও আমার আব্বার কাছে চলে যাও, যে বলবে আমি ফাতেমা কিছু দিতে পারিনি,
আমার আব্বার কানে কানে বলবে 3 দিন হাড়িটা তুলে ওঠে না, আবার হাসার হতে ক্ষুধার যন্ত্রণায় কেঁদে কেঁদে বারান্দায় ঘুমিয়ে আছে। আমি মা চোখের পানিতে ওদের ঘুমটা পাড়িয়ে দিয়েছি। কি কষ্ট! আল্লাহু আকবার। নবীর ঘরে কি কষ্ট বাবা, আল্লাহ নবীর ঘরে কত জ্বালা দুঃখ বাবা। জি, মদিনার সাহাবী গুটি 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 পায়ে বাবা এইবার যেতে লাগলো আপনার নবীর দরবার দিকে যেতে লাগলো বাবা। হঠাৎ পথের মাঝখানে হযরত আলীর সঙ্গে দেখা, আল্লাহর আলী সালাম কালাম হলো। এইবার মদিনার সাহাবী দেখে বলছে, বাবা আলী আমি তোমার বাড়িতে চলে আসছি। কেন কি বাবা? বলে নবী পাঠিয়েছিলেন, বড় আশা নিয়ে গেছিলাম। আজকে তোমার বিবি তথা ভিতর থেকে বললো, আমি তো বুঝতে পারলাম না, আজকে 3 দিন উনুন জ্বলানো খাওয়া হয় না, আমি কন্যাদায় মেয়ে বিয়ে দেব, এই জন্য গেছিলাম। নবীজি বলেছিল আমার মেয়ে ফাতেমার কাছে যাও, আমার কথা বলবে, নিশ্চয় আমার মেয়ে তোমার কিছু উপকার করতে পারে। বাবা আলী আমি শুধু মুখে ফিরে যাচ্ছি তোমার বাড়ি থেকে, উপায় নেই। ভাইরা বাবা জিরা গো, আল্লাহর আলী হাতখানা ধরে বলছে, বাবাজি ও নবীর সাহাবী গো, একটুখানি আমার বাড়ি চলুন, আমি নবীর জামাই আলী বলছি, আমি আপনার বিধি ব্যবস্থা করব, টাকা দেব। ও ভাইরা রে, আল্লাহর নবীর জামাই হাতখানা ধরে বাবা নিজের বাড়ি নিয়ে গেলেন, বারান্দায় বসার জায়গা করে দিয়ে এইবার হযরত আলী সালাম দিয়েছে বাড়িতে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত ইয়া ফাতেমা আনা আলী, আমি আলী এসেছি ফাতেমা, আমি তোমার স্বামী এসেছি। আল্লাহর নবীর মেয়ে এইবারে জলদি করে বাবা দরজাখানা খুলে বাবা স্বামীর গলাখানা জড়িয়ে নিজের আঁচল দিয়ে স্বামীর মুখটা বাবা মুছিয়ে দেয়। দেখুন ফাতেমার ঘরে 3 দিন উনুন জ্বলে না, হাসান হোসেন কেঁদে কেঁদে বারান্দায় ঘুমিয়ে আছে, মা ফাতেমা চোখের পানি ফেলে ঘুম পাড়িয়েছে, আর যেই স্বামী বাড়ি এসেছে নিজে আঁচল দিয়ে স্বামীর মুখটাকে মুছে দিচ্ছে। তোমরা যখন মুরগির গাড়ির থেকে বাড়ি আসো, খেটে যখন বাড়ি আসো, বড়ি কাছে এলি টাকা তো বড়ি কোচড়ে দাও, গুনেলে তোমার মুখটা আঁচল দিয়ে মুছকে দেয়। একদিন বলো দিন খোকা ভাই বলে গেছে তোর আঁচল দিয়ে আমার একটু মুখ মুছকে দে। বউ কি বলবেন, যত বয়স হচ্ছে বুড়ো বয়সে ঢং তুলতেছ তুমি, বয়স হয়ে গেছে এখন মুখ মুছা। ও বাবা জি, স্বামী স্ত্রী জীবনে বুড়ো হয়, এই স্বামী স্ত্রী জীবনে বুড়ো বুড়ি হয়, এ তো আল্লাহর দান বাবা। একটা নারী একটা পুরুষ আমার আল্লাহ তৈরি বাবা, আল্লাহ সৃষ্টি বাবা। হ্যাঁ হ্যাঁ, নারী ছাড়া পুরুষ বাঁচে না, পুরুষ ছাড়া নারী বাঁচে না বাবা। আপনারা দেখেছেন কি জানি না, এখনো পর্যন্ত অনেক বুড়ো আছে বাবা যাদের বুড়ি বেঁচে আছে। জি, এখনো পর্যন্ত দাঁত নেই, ওই বুড়ি হামালে ওই পান ঠুকে ঠুকে বুড়োর গালে দেয়, লাও গেল। জি, কি স্বামী স্ত্রী মিল মোহাম্মত বলো দিন। জি, আল্লাহু আকবার। এই জন্য তো আল্লাহ স্বামী স্ত্রী করেছে। এখন বর্তমান যা দিনকাল, এখনকার বউজিরা আলাদা বাবা, এরা কিন্তু স্বামী স্ত্রীর দিকে স্বামীর দিকে অত ভুরুক্ষেপ নেই বাবা। হ্যাঁ, ধর্ম কুটুম এলি ও সে কুটুম করেছিল। জি, আল্লাহু আকবার। তার সাথে কি কথা, দুনিয়ার কথা সব চালাচ্ছে। জি হ্যাঁ, আজকের সেদিন আছে বাবা, সব পাল্টে যাচ্ছে। আল্লাহর নবীর জামাই শের খোদা আলী কারমাল ওয়াজহু ডেকে বলে, ফাতেমা গো, মদিনার সাহাবী আমার বাড়ি এলো, বিশ্ব নবী যখন পাঠিয়েছে, ফাতেমা রে
শুধু মুখে ফেরত দিলে চলবে না, বলো বলো তোমার কাছে কত আছে, জলদি করে সাহাবীকে দিতে হবে। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা কি করলেন, নবীজির পা দুখানা ধরে কাঁদতে লাগলেন। আজকে স্বামীর পা দুখানা ধরে কাঁদতে লাগলেন, স্বামী গো আজকের 3 দিন উনুন জ্বলে না, আমার বাচ্চা তো ঘুম পাড়ি চোখের পানি ফেলে। ও স্বামী কোথায় পাবো টাকা? টাকা নেই, টাকা নেই, আমি টাকা দিতে পারবো না, টাকা নেই। টাকা থাকলে আমাদের সংসার এমন অবস্থা হবে কেন? স্বামী গো, হায় আমার রহমতের স্বামী, হায় আল্লাহর বাগ, আমার ঘরে টাকা নেই, আমি কোথায় পাবো টাকা? আজকের আমার কলিজার টুকরা নয়নের বাতি আজকে কিভাবে শুয়ে আছে একটু তাকিয়ে দেখো, উপায় নেই। আল্লাহর আলী বুঝতে পেরেছে বাড়ি টাকা নেই। জি হ্যাঁ, তখন তো হ্যাঁ ওই লক্ষ্মীর ভান্ডার ছিল না বা, এখন যখন মেয়েরা পাচ্ছে সব খুব সুযোগ বাবা। হ্যাঁ আবার শুনতে পাচ্ছি বাড়বে, ওদেরও বাড়ানো তো আলাদা। হ্যাঁ সে স্বামীর তোয়াক্কা করতে না, কিছু কিছু সব স্বামী না। জি আর স্বামী খাটে খটে না, শুধু হ্যাঁ ধান্য কুড়িয়ে যা চাকরি বাড়ি আসে বোর কাছে হাত পাতে, আমার দে আমার দে চা খাবো। আবার বউ আবার বলতে তোমার মুরদ আছে, সরকার আমার দিচ্ছে আমি তোমার দেবো কেন? স্বামী স্ত্রী গেঁজে গেছি বাবা, বিরাট ব্যাপার। জি তখন তো সব ছিল না বাবা। আল্লাহর আলী তখন চিন্তা করলো আমার ঘরে তো কিছু নেই, কিন্তু মদিনার সাহাবীকে যখন ডেকে এনেছি ওকে খালি হাতে ফিরিয়ে দেবো না। জোরে বলুন সবাই, চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে। নবীর প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে বাবা, ওকে দিতে হবে, দেরি করলে হবে না। ভাইরা বাবাজিরা, আল্লাহর আলী নবীজির জামাই কি করলেন, হাসান হোসেন বারান্দা ঘুমিয়েছিল, দুই ভাইকে তুলে কাঁধে নিল। আমার সোনার মানিকটো হিরো কন্ডটো বাবা, দুই বাদ উঠে গেল। এইবার হযরত আলী কাঁধে করে নিয়ে বাবা গুটি গুটি মদিনা শরীফের বাবা একজন ধনী ইহুদি সেই বাড়িতে চলে গেলেন। যাবার পরে ডেকে বলেন, ইহুদি রে বাবা তুমি আমার চেনো, আমি বিশ্ব নবীর জামাই, আমার নাম শেরকত আলী, আর আমার দুই কাঁধে অন্য কিছু না, আল্লাহর জান্নাতে আল্লাহর বেহেশতের যুবকদের সরদার। একে তো ইহুদি, সে তো মুসলমান মানে না, ধর্ম মানে না, ডেকে বলছে আলী খবর কি তাই বলো। বলছে আমার দুটো বাচ্চা তোমার কাছে রেখে যাব, আমাকে 200 টাকা দিতে হবে, আগামীকাল সূর্য ডোবার আগে টাকা দিয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে যাব। ইহুদি জানে নবীর জামাই গরিব বাবা, নবীর জামাই গরিব বাবা, মাঝে মাঝে খাওয়া হয় মাঝে মাঝে হয় না। হাসান হোসেনের চেহারাটা দেখলে কলিজাটা জুড়িয়ে যায়। ইহুদি বুঝতে পেরেছে নবীর জামাই যখন আজকের দুটো বাচ্চা নিয়ে এসেছে, এ সুযোগ ছাড়লে হবে না। জলদি করে ঘরে গেল বাবা, 200 টাকা বার করে আলীর হাতে তুলে দিয়েছে। এইবার দুই বাচ্চা ইহুদি হাত ধরেছে, বাচ্চা দুটো কেঁদে বলছে আব্বা তুমি এমন করে আমাদের বিক্রি করে যাচ্ছ, আব্বা গো আমরা কি নানাজির গালে চুমু দিতে পারবো না? আব্বা রে তুমি এত বড় নিষ্ঠুর আব্বা, তুমি এত বড় নির্দয়া, আমাদের 3 দিন পেটে কিছু না, সে সত্ত্বে তুমি বিক্রি করে যাচ্ছ। আব্বু গো আমার মা জননী কাঁদবে রে। আল্লাহর আলী মুখের দিকে তাকায় না, আমার নবীর প্রেমের দিওয়ানা, আমার নবীর প্রেমের পাগল বাবা। নবী যখন পাঠিয়েছে কোনো কথা চলবে না, নবীর সম্মান আমার আগে দিতে হবে। নবী যখন পাঠিয়েছে নবীর ব্যাপারটা আগে। ও ভাই 200 টাকা নিয়ে গুটি গুটি বাই চলে এলেন। এই মদিনা সাহাবীর হাতে দিয়ে বলছে বাবা এই লাও বিয়ের কাজ সম্পন্ন করো। মদিনার সাহাবী
200 টাকা নিয়ে এইবার বাড়ি চলে গেল বাপ। বিয়ের কাজ সম্পন্ন করলেন। এইবার দেখা গেল রাত এসে গেছে, আলী বালিশে মাথা দেয় না। ফাতেমা চিৎকার করে বলছে, প্রাণের স্বামী গো, তুমি বালিশে মাথা দাও না কেন? একবার তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথাটা একটুখানি টিপে দে। স্বামী গো, তুমি এমন করছো কেন? ফাতেমা জানে হাসান হোসেনকে আমার আব্বার কাছে রেখে এসেছে। ফাতেমাটা বুঝতে পারছে আমার আব্বার কাছে আসে, কিন্তু যা বুঝতে পারিনি যে আজকের হাসান হোসেন কিন্তু বিক্রি। কি মনে কষ্ট বাবা, কি মনে ব্যথা বাবা, কি মনে দুঃখ আজকের বলুন তো। জি স্বামী গো, একটু শুয়ে পড়ো, তোমার পাটা একটু টিপে দে, তুমি আমার স্বামী। কে বলছে? আল্লাহর জান্নাতের রানী। যে ফাতেমা জান্নাতে না গেলে পৃথিবীর কোনো মেয়ে জান্নাতে যাবে না, সেই ফাতেমা বলছে আমি পা টিপে দেবো। দেখেছেন নবী আব্বা, কিন্তু ওদিকে তাকাই না, আমার স্বামীর খেদমত আগে। এর নাম মহিলা, এর নাম বিবি। এমনি আজকের জান্নাতের রানী এমনি হয়েছে বাবা, আল্লাহর বেহেশতের সরদারি এমনি আল্লাহ করেছে না। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা। এই সাবানের চাঁদে যদি পারো 2 ফোঁটা চোখের পানি ফেলো বাবা। আমি নবীজির কথা বলছি বাবা, নবীর আওলাদের কথা বলছি বাবা, নবীর জামার কথা বলছি বাবা, ফাতেমার কথা বলছি বাবা। এতে তোমার চোখে পানি না পড়ে, তোমার দিলটা মুর্দা হয়ে গেছে বাবা, তোমার দিলটা অন্যরকম হয়ে গেছে বাবা। ভাইরা, আজকের কত বড় করুণ কাহিনী বাবা। আল্লাহর আলী কি করে টাকাটা দেওয়ার পরে সাহাবী চলে গেল বাবা, রাত্রে ঘুমাতে পারলেন না, সারা রাত আলী বসবাস করতে লাগলো। হঠাৎ হযরতে বেলাল মদিনার মসজিদে ফজরের আযান দিয়েছে রে। তখন মাইক ছিল না, বেলাল যখন আযান দিয়েছিল মাইক ছিল না। 2001 সালে হজ পাকে গেছি, যে দেখেছি মদিনা শরীফে মাইক। এই গত 2 বছর আগে উমরা হজে গেছি, মদিনায় মাইক বাবা, আল্লাহর কাবায় মাইক বাবা, হাজদের জিজ্ঞেস করে দেখবে। জি, আর বেলাল যখন আযান দিত তখন মাইক ছিল না। কি আযান বাবা, সুমধুর আযান। ভাইরা রে, বেলালের আযান এত সুমধুর আল্লাহ করেছিলেন বাবা, মাইক লাগতো না। হযরতে বেলাল মিনারে উঠে যখন আযান দিত গো, 10 মাইল পর্যন্ত আযান পৌঁছে যেত। আর একবার জোরে বলা যাবে না। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? পৃথিবীতে যত মুয়াজ্জিন আছে বাবা, সবার নেতা হবে হযরতে বেলাল। একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলেন। কিয়ামতের ময়দানে যত মুয়াজ্জিন হবে, উট যেমন তার গলাটা লম্বা উঁচু, কিয়ামতের ময়দানে মানুষ দেখতে পাবে ওই মুয়াজ্জিন গুলোর এত লম্বা আল্লাহ বানিয়ে দেবে, সবার উপরে চেনা যাবে এরাই ছিল মুয়াজ্জিন। কেন? মানুষের ডেকে ডেকে নামাজের জন্য ডাকে বাবা, নামাজের জন্য ডাকে। আর বেলাল হবে ওদের নেতা। জি, সব বেলালের কাতারে দাঁড়িয়ে আল্লাহর বেহেশতে যাবে। জোরে বলুন, একটু চিল্লে বলা গেল না? জি, সেই বেলাল যখন আযান দিয়েছে, হযরতে আলী এইবারে উঠেছে বাবা। ফাতেমা নাম উজুর পানি দিলেন, আল্লাহর আলী উজু করে নিলেন, গুটি গুটি পায়ে মদিনার মসজিদে চলে গেলেন বাবা। ঢালি পাড়ার ভাই রে, 1 রাকাত নামাজ পড়লে ওই মদিনার মসজিদে বাবা, আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাতের সওয়াবটা দিয়ে দেয়। ও ভাই, আল্লাহর হাজিদের জীবন কত ধন্য রে, আল্লাহর হাজিদের জীবন কত পূর্ণ বাবা। এই মদিনার মসজিদের নামাজ পড়ে বাবা, মদিনার মসজিদে তার চোখের পানিগুলো ফেলে বাড়ি আসে। জি, হাজিদের আল্লাহ কত দাম দিয়েছে, হাজিদের আল্লাহ কত ইজ্জত দিয়েছে। নিজে চামড়ার চোখে সোনার মদিনা চোখে দেখেছে, চামড়ার চোখে কাবা শরীফ চোখে দেখেছে। এই জন্য হাজিদের দাম অনেক বাবা, অনেক মূল্য বাবা। যে গ্রামে হাজি থাকে ওই গ্রামটা আল্লাহ নাজাত দিয়ে দেয়। জোরে বলুন,
একটু চিল্লে বলা গেল না, আর জোরে বলা গেল না? হাজি যখন প্লেনে করে লাভে, জি হাজি যখন প্লেনে করে লাভে, আপনি যদি এয়ারপোর্টে যে হাজির মুখটা দেখেন, আপনার জীবনের গুনাহগুলো ওই হাজি দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিয়ে দেয়। এই জন্য হাজি একটু তুলতে যেতে হয়। হাজি যখন আসে একটু এয়ারপোর্টে যেতে হয় বাবা, একটু দেখতে হয়, তারপর জমজমের পানি আনে একটু খেতে হয় বাবা। জি আমাদের তো সব আদায় কাজ করা, হাজি হজে গেছে মুখ গালাগালি, কথা নেই, আলাপ বন্ধ, নিজের ভাই আলাদা, হ্যাঁ মুখ দেখে না বাবা। জি চিন্তা করেছেন কি অবস্থা? জি করবেন না বাবা, দুদিনের দুনিয়া সবাই মিলেমিশে থাকেন, আল্লাহ বরকত দেবে। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলে, আর একটু চিল্লে বলে জি আল্লাহু আকবার। আল্লাহর আলী ফজরের নামাজ নবীর পিছনে পড়ে নিলেন। নামাজের পরে হযরত আলী বাবা নামাজের পাটিতে বসে আছে, সাহাবীরা সব দলে 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 বাবা মদিনা শরীফে বেরিয়ে রুটি রুজির সন্ধান নিতে লাগলেন। হযরত আলী কিন্তু গেলেন না, বাবা মদিনার মসজিদের কোনায় বসে গেলেন। বসার পরে হাত দুখানা তুলে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ রে, আমি নবীর জামাই, বিশ্ব নবীর কথা মতো নিজের সন্তান আজকে ইহুদির বাড়ি আমি রেখে এসেছি। আল্লাহ রে, এই সূর্য যদি ডুবে যায়, আমার চাঁদ কিন্তু ডুবে যাবে, আমার হাজারের বিক্রি হয়ে যাবে। আয় আল্লাহ, তুই তো জানিস আমার টাকা নেই, আমার ঘরে খাদ্য নেই, আজকে আমি বড় বলে আজকের এই অবস্থা। তাই আজকের হাত করে মদিনার মসজিদে কাঁদছি, আল্লাহ আমার 200 টাকা মিলিয়ে দে, আমার বাচ্চাদের আমি গালে চুমা দেব। কি কষ্ট, হ্যাঁ কি বেদনা, আল্লাহর কাছে কাঁদছি। ভাইরা বাবাজিরা, কাঁদতে কাঁদতে হযরত আলীর চোখ দিয়ে বাবা পানি অজরে বাবা গড়িয়ে যায়, নিজের বুকের জামা ভিজে যায়। ও ভাইরা, কাঁদতে কাঁদতে এইবার হযরত বেলাল জোহরের আযান দিতে মদিনার মসজিদে চলে এসেছে। হযরত আলী বাড়ি যায় না বাবা, শুধুই কাঁদে, চোখের পানি ফেলছে। আল্লাহ আমি কি টাকা পাবো না? আমি বেশি তোর কাছে দাবি করছি না, আল্লাহ ওই 200 আমার মিলিয়ে দে, আমি 200 টাকা নিয়ে আমার কলিজার টুকরোর কাছে যাই। বাবা জোহরের আযান বেলাল দিয়েছে, আবার জোহরের নামাজটা পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আলী কি টাকা পাবে না? আমি নবীর প্রেম করেছি, আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে বলেছে, নবীর যারা ভালোবাসবে আমার ভালোবাসা হবে, আমার প্রেম হবে। আল্লাহ আজকে নবীর ভালোবেসেছে, আল্লাহ আজকে তুই ভালোবেসে আমার 200 টাকা তুই মিলিয়ে দে। কি কান্না, কি চোখের পানি, ঢেউ খেলছে বাবা। আল্লাহর শান একমাত্র আল্লাহ পারি বাবা। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ রাতকে দিন করে, আল্লাহ দিনকে রাত করে, আল্লাহ সব কিছু করতে পারে বাবা। হযরত আলী কাঁদতে 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 বাবা 2 ফোঁটা চোখের পানি 2 হাতে পড়ে যায়। অনেক পানি পড়েছে, গড়িয়ে গেছে, আর 2 ফোঁটা পানি হযরত আলীর হাতে যেই পড়েছে, ওই 2 ফোঁটা পানি চম্বুকের মতো লেগে আছে। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? হযরত আলী তাকে দেখে সব পানি গড়িয়ে গেছে, পড়ে গেছে, 2 ফোঁটা পানি তো পড়ে না, গড়ায় না। ভাইরা বাবাজিরা রে, চকমক করছে পানি 2 ফোঁটা। হযরত আলী মদিনার মসজিদে বেরিয়ে বাবা পাশে মদিনার বাজারে স্বর্ণকার চলে গেল স্বর্ণকারের কাছে। আলী যে বলছে, ও স্বর্ণকার বাবা দেখো তো আমার 2 হাতে 2টো কি। স্বর্ণকার বাবা হাত থেকে তুলে কষ্টি পাতলে ঘষে আলী দিয়ে তাকে বলছে, ও আলী তোমার কপাল খুলে গেছে, নসিব খুলে গেছে, তোমার 2টো হাতে 2টো মণিমুক্ত পাথর।
বাবা এ পাথরের দাম কত? এ পাথর তুমি কিনবা বাবা? দোকানদার বলে আলী রে আমি কি করে কিনবো? আমি তো সামান্য দোকানদার, আমার দোকান বিক্রি করে দেব, আমার ভিটে বাড়ি বিক্রি করে দেব, একটা পাথরের দাম দেওয়ার ক্ষমতা না। আলী রেখে বলছে ও দোকানদার গো, তোমার দোকান বিক্রি করতে হবে না, ভিটে বাড়ি বিক্রি করতে হবে না, আমি দুটো পাথর আমি 200 টাকায় দিতে রাজি। দোকানদার বলছে আলী তোমার মাথামতি খারাপ, তোমার কি ব্রেন খারাপ? আজকের দুটো পাথর তুমি 200 দেবে, এর দাম কত তুমি বুঝলে না? লাখ লাখ টাকা দাম। বলে আমার টাকার দরকার নেই, আমার 200 দরকার। জোরে বলে আর একটু চিল্লে বলে, আর জোরে বলা গেল না, আমার 200 দাও, আমার বেশি লাগবে না। আল্লাহর আলী বাবা 200 টাকা বিক্রি করে আসরের নামাজটা পড়ে লাগে। ভাইরা গো পকেটে টাকা নিয়ে আলী হুদির বাড়ি যাচ্ছে বাচ্চা নিতে। ও ভাই আলীর পেটে 3-4 দিন খাওয়া লাগো। আলী হুজুর আর হাঁটতে পারে না, পা আর চলে না, পেটে ক্ষুধা বাবা। আমরা রোজার মাসে রোজা রাখি বাবা, বেলা যদি একটু বড় হয় আমাদের ইফতারের সময় মুখটা শুকিয়ে যায়, আমাদের কত কষ্ট হয় বাবা। আর আলী হুজুর 4 দিন কিছু খায় না রে, পেটে কোনো দানা পানি নেই বাবা, আর হাঁটতে পারছে না বাবা। একটু হাঁটে আবার পথের ধারে হুজুর আবার একটু বসে পড়ে বাবা। কি করে যাবে, কি করে চলবে বাবা? ও ভাইরা রে ওই অবস্থায় হুদির বাড়ি যখন পৌঁছে গেল গো, আলী দেখে বলছি হুদি এই লাও তোমার টাকা। ওয়ালি ওয়ালি না 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 না, টাকা তুমি রাখো, টাকা তোমার দিতে হবে না। কেন কি ব্যাপার? আমি তো ওয়াদা করেছিলাম তোমার টাকা দিয়ে বাচ্চা নিয়ে যাব, আজকে আমার বাচ্চা সোনার মানি তুমি দাও। ইহুদি রে আমার নবীর কলিজার পাড়া কলিজার টুকরো গো, আমার বিশ্ব নবী হাতের জিভটা চুচি চুচে খায়, আজকে ঠোঁটটা চুচি চুচে খায়, আজকে আমার নবী 2 দিন কোলে নিতে পারে না। ওই ইহুদি আর তুমি কোন আমার বাচ্চাকে তুমি দাও, আমি বাড়ি নিয়ে যাব, আমি নবীর কোলে ফাতেমার কোলটা ঠান্ডা করতে রাজি। ইহুদি আলীর দিকে তাকিয়ে বলছে আলী গো তোমরা তো মুসলমান, জীবনে ওয়াদা খেলাপ করো না, তোমার জীবনে মিথ্যে কথা বলো না। গতকালকে তুমি কি বলেছিলে বলো? সূর্য ডোবার আগে তোমার টাকা দেব। তাকে দেখো পশ্চিম গগনে, তাকে দেখো সূর্য আছে কিনা। আলী তাকে দেখে সূর্য নেই, আসার খেয়ে পড়লো মাটিতে, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ রে টাকা তুই আমার মিলিয়ে দিয়েছি আল্লাহ, আল্লাহ তুই সূর্য কেন ডুবিয়ে দিলে আল্লাহ গো? ওই বেঈমান ইহুদি আমার সোনার মানিক তো দেবে না, আল্লাহ ফাতেমার গোলাম আজকের কানে তুলে দেব রে। ফাতেমা আজকে জর্জর করে কাঁদবে, আমি ফাতেমার কি বলে বোঝাবো? ফাতেমার আজকের কলিজার টুকরো বিক্রি। আলী শুধুই কান্না, শুধুই চোখের পানি ফেলছে। আল্লাহ তুই একটু সূর্যটা রাখতে পারলি না, আল্লাহ তুই আজকে আমার টাকা মিলিয়ে দিলি, আজকে আমার পকেটে টাকা, আজকে আমার দুটো কলিজার টুকরোর কলি নিয়ে আমি 2 গালে চুমু দেবো। আল্লাহ আজকে তুই সূর্যটা ডুবিয়ে দিলি, আল্লাহ অন্তত কয়েক মিনিট একটু রাখতে পারলি না। তুই তো সব জানিস আজকে আমি কত কষ্ট করছি আল্লাহ, রাতে ঘুম নেই, দিনে ঘুম নেই, আল্লাহ আমার মালিককে আমি পাবো। দোকা আপনার ইহুদি ডেকে বলে আলী রে এখানে কেঁদে লাভ হবে না, তুমি বাড়ি যাও। ওয়ালি কেন তুমি কাঁদবে বল, বল কান্নার দরকার নেই। আমি ইহুদি বলছি ওয়াদা মতো তোমার বাচ্চা তুমি পাবে না। ইমাম হাজার বিক্রি হয়ে গেছে গো, আর জীবনে পাবে না। আলী
আলী খেদে গড়াগড়ি দেয়, আলী খেদে গড়াগড়ি দেয়। আল্লাহ আমি নবীর কোলে কারে দেব? আয় আল্লাহ, বিশ্বনবী তখন বলবে আলী আমার নানু ভাই কই? আমি নানু ভাই বুকে নেব। আয় আল্লাহ, বিশ্বনবীর কোলে আমি কারে দেব গো? আজকে আমি বাড়ি কি মুখ দেখাবো? আল্লাহ সূর্য তুই ডুবিয়ে দিলি। শুধুই কাঁদছে, চোখের পানি ফেলছে। আল্লাহর আলী মসজিদে কাঁদলো, চোখের পানি পড়লো। আবার ইহুদির বাড়ির বারান্দায় কাঁদছে, আল্লাহ আজকে তুই আমার বাচ্চা সত্যি বিক্রি হয়ে গেল, আমি খালি হাতে আলী বাড়ি যাব। আমি ফাতেমার কোল কি দিয়ে ঠান্ডা করব? আমার নবীর কোল আমি কি দিয়ে জুড়িয়ে দেব? আল্লাহ আমার ইহুদি বেঈমান তো আমার বাচ্চা দেবে না, আমার সোনার দলা তো আমার কোলে দেবে না। আজকে আমার বাচ্চা দুটো শেষ। কাঁদছে, চোখের পানি ফেলছে। আল্লাহ বলে জিবরাইল গো আমার আলীর কাছে নেবে যা। ও জিবরিল আমার আলীর কানে কানে বলবি গো, আর কান্নার দরকার নেই, চোখের পানি ফেলার দরকার নেই, বাচ্চা তুমি পাবে। কিন্তু চিন্তা করো না, আমি সূর্য ডুবাইনি। আলী আলী আর কেঁদো না বাবা, তুমি আসাদুল্লাহিল গালিব, তুমি আল্লাহর বাগ, আর তুমি কেঁদো না, আর চোখের পানি ফেলো না। আজকে রে তোমার বাচ্চা তুমি পাবে। পশ্চিম দিকে তাকিয়ে দেখে ওই সূর্য তো দেখা যায় না। জি আমার আল্লাহ ডাক দিল জিবরাইল গো, ওই মেঘের আড়ালে সূর্য গেছে। ও জিবরাইল দেরি করো না, ওই মেঘটা একটু সরিয়ে দাও, সূর্যটা দেখিয়ে দাও। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বললেন, আর একটু জোরে বলা যাবে না? মাঝে 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 কুয়াশা হয় না বাবা? আরে কথা বলেন না কেন? কুয়াশা হয় না? আমরা রাত বিরাত মাহফিল করি, আমরা জানি বাবা। অনেকে ঘুমিয়ে থাকেন, বুঝতে পারেন না বাবা। সামনের কিছু দেখা যায় না, এত কুয়াশা মাঝে মাঝে হয় বাবা। নিজের সামনে কিছু দেখা যায় না, লাইটও কিছু পাওয়া যায় না, এত কুয়াশা। জি অন্ধকার অন্ধকার, গাড়ি চালানো সম্ভব না। জি কিন্তু তাই বলে কি একদম শেষ হয়ে গেছে না? সূর্য কিন্তু তখনও ডুবিনি, মেঘের আড়ালে গিয়েছিল। একটু জোরে বলুন সবাই, একটু মিলেমিশে বলুন বাবা। আর একটু চিল্লে বলা যাবে না? এই সাবানের চাঁদে একটু দিল খুলে বলুন না সুবহানাল্লাহ। আর একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। সবাই একটু মিলেমিশে দেন দেখি, নারে তাকবীর। সবাই একটু জোরে দেন দেখি, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আল্লাহর শানকে বুঝতে পারবে বাবা? আরে কথা বলেন না কেন? আল্লাহর শানকে বুঝতে পারবে? পলকে পোলাই করে, পলকে গড়ে, কে গড়ে? আরে কথা বলেন না কেন? আজকের এইখানে মাহফিলে বসে আছেন, আল্লাহ না করুক হয়তো কালকেরে বদরতলার হসপিটাল ছুটি হবে, এমন হয় কিনা বলেন? এই আমার কাছে কমিটির ছেলেরা বলছিল, হুজুর এই গ্রামের একটা তরুণ তাজা ছেলে আজকের ক্যান্সার আক্রান্ত। জি তার 2-3টে বাচ্চা। আমার বললো হুজুরের দোয়া করবেন ছেলেটার জন্য। আমি বললাম বাবা ঠিক আছে, আমি দোয়া করব, আমি কথা দিয়েছি দোয়া করব। জি ভাবুন তো, একটু চিন্তা করুন তো। আজকের আমরা এখানে বসে আছি কত শান্ত সুন্দর, কালকে যদি একটু বমি হয়, কালকে যদি একটু অসুবিধা হয়, ডাক্তার কাছে গেলে যদি একবার বলে তোমার ব্লাড ক্যান্সার, কি করবেন বাবা বলুন? এজন্য গর্ব করতে নেই, এজন্য তাকওয়ারি করতে নেই, আল্লাহর উপর ভরসা রাখতে হয়। কি রাখতে হয় বাবা? আরে কথা বলেন, আরে আল্লাহর কি রাখতে হয়? ভরসা রাখতে হয়। আল্লাহ পাক তোমার যে কোনো প্রকারে আল্লাহ পাক উদ্ধার করে দেয়। একটু চিল্লে বলেন, সবাই মিলেমিশে বলেন, আর জোরে বলেন বাবা। জি আল্লাহ পারে না, পারে না। আর জোরে বলেন, পারে না, পারে না। আল্লাহর ক্ষমতা আছে না নেই? জোরে বলে।
গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সোমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। একটু জোরে বলেন মারহাবা। সবাই জোরে বলতে পারলেন না মারহাবা? একটু চিল্লে বলতে পারলেন না মারহাবা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মার পেট থেকে বেরিয়ে আমরা দুধ খেয়েছি, কার দুধ বাবা? আরে কথা বলেন না কেন? কার দুধ? মার দুধ। জীবনে পয়সা দিছি মার, হ্যাঁ গলার দুধ দোলাও, তুই পয়সা দাও, কিন্তু মার দুধ 2.5 বছর খেয়েছো, ক টাকা দিয়েছো মার? হ্যাঁ, সেই মা কবরে, সেই মা কবরে গড়াগড়ি দিচ্ছে, সেই মার নামে আজকে দুটো ফকির মিসকিন খাওয়াতে পারবেন না? দুটো মিসকিন পাতে ভাত দিতে পারবেন না? একটা গরিব মানুষকে ডেকে কিছু দান করতে পারবেন না? সাবানের চাঁদ করবেন বাবা, আপনার লাভ হবে, অসুবিধা নেই। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বুঝিয়ে দিচ্ছি বাবা। আলী কাররামাল্লাহু ওয়াজহু এইবারে হঠাৎ তাকে সূর্য উদয় দেখে বলছে, ইহুদি তুমি বলছিলে সূর্য ডুবে গেছে, কই না না সূর্য ডুবিনি। একবার তাকে ইহুদি তাকে বর্তমান পশ্চিম দিকে সূর্য উদয়। একটু জোরে বলুন, আর একটু মিলেমিশে বলুন। সূর্য দেখা যাচ্ছে। আলী বলে, ইহুদি রে তুমি বলছিলে সূর্য ডুবে গেছে, তাকে দেখো ডুবিনি। ইহুদি বুঝতে পেরেছে এরা তো যাই তাই মুসলমান না, তাই দুটো বাচ্চার কোলে করে আলীর কোলে তুলে দিয়েছে। আলী হুজুর বাবা বুক পকেটে 200 টাকা ইহুদির হাতে তুলে দিয়েছে। ইহুদি রে এই না তোমার দেওয়া টাকা তোমার দিয়ে দিলাম। ইহুদি টাকা 200 দিলে বলে, দাঁড়াও, যে সূর্য ডুবে যায় তোমরা কেমন মুসলমান, সেই সূর্য কোন তুলে দিয়েছো, এই 200 টাকা নেব না, তোমার 2 বাচ্চাকে আমি ইহুদি আজকে দান করে দিলাম। আলী আর একটু দাঁড়াও, আমার যত সম্পত্তি আছে, যত খেজুর বাগান আছে, যত দলিল আদালত আছে, সব তোমাদের পায়ে আমি দান করে দিলাম। একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলা গেল না? আলী রে আজকে চলো তোমার নবীর কাছে চলো, আর দেরি নেই, আমরা সব পরিবারে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে নবীকে কত ভালোবেসেছে তারা, নবীর কত মহব্বত করেছে, সব পরিবার ইমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী মদিনা শরীফ থেকে তিনি বলেছিলেন যে উম্মত আমার মাহফিলে নিয়ত করে বেরিয়েছে, বাবারা ওই বান্দা আল্লাহর বান্দা যেখানে ইন্তেকাল করেছে একবার পাটা গুনে দেখো, বাড়ি থেকে যে পর্যন্ত চলে গেছে ইন্তেকাল করেছে, আর মাহফিল থেকে যেখানে ইন্তেকাল করেছে দেখো তো কোন দিকটা ভারী হয়। বাপজি গো এইবারে মেপে দেখা গেল আল্লাহর জান্নাতে তথা মিলাদের দিকে কিঞ্চিত পরিমাণে এগিয়ে এসেছে। আমার আল্লাহ পাক দেখে বলবেন, ও রহমতের ফেরেশতারা দেরি করো না, আমার বান্দা জান্নাতের বাগানে আসার জন্য একটু যখন এগিয়ে এসেছে, আমি আল্লাহ খুশিতে বাগে বাগ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে শান্তির জায়গা দিয়ে দিলাম। বাচ্চা সুবহানাল্লাহ বলতেছে, আর বাচ্চার বাপ শুধু বলতেছে বিরিয়ানি খাবো। কি অবস্থা জি! আজকে সুবহানাল্লাহ বললে কত ফায়দা জানেন? আল্লাহর নবী 1500 বছর আগে বলেছিলেন, যারা জান্নাতের বাগানে বসবে আল্লাহ আল্লাহর নবীর কথাগুলো কান পেতে শুনবে, ওই মাহফিলে বসে 2 ফোঁটা চোখের পানি ফেলবে। আমার নবী পাক তিনি মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, ও উম্মতরা
কান পেতে শুনে লাও জেনে লাও, ওই দুফোঁটা চোখের পানির বিনিময় জাহান্নামের আগুনটা আল্লাহ নিভিয়ে দেয়। সেই জায়গাটা জি, এই জায়গায় বসলে একটু কাঁদতে হয়, এই জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া চাইতে হয়। জি ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকের আপনাদের গ্রামবাসী যারা কবরে চলে গেছে বাবা, আজকে যারা দুনিয়াতে আসবে না বাবা, আল্লাহর দরবারে আসামি নেয় ধরা দিয়েছে। ভাইরা গো, আমরা যখন মোনাজাত করব, আল্লাহর কাছে হাত তুলে যখন দোয়া করব, আল্লাহ পাক কি করবেন? ওই মুর্দাদের কবরে পৌঁছে দেবেন। আরে অমুক তোমার আওলাদ, তোমার সন্তান আজকে তুমি যে বাগান বাগিচা রেখে এসেছিলে, আজকে দোয়া করেছে, মোনাজাত করেছে, আজকে তোমার কবরে পৌঁছে দিলাম। ওই মুর্দা খুশি হবে। আল্লাহ পাক দেখবে বান্দা আমি সহ্য করতে পারছি না, ওই আওলাদের দোয়া কবুল করে তোমার কবরটা আমি জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আর একটু জোরে বলা গেল, আর একটু চিল্লে বলা গেল না? যেখানে আল্লাহর কালাম হয়, যেখানে কোরআন পড়া হয়, যেখানে আল্লাহর আলেম এসে সবরেসানি করে, 41 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দিয়ে দেয়। এর মূল্যটা কি জানেন? হ্যাঁ, আপনি রাস্তাটা পাথর পেয়েছে, জি, এখন আপনি পাথরটা হাতে করে নিয়ে খেলা করছে, জি, পাথরটা নিয়ে আপনি খেলা করছেন, আপনার মনটা কেমন হলো? তাই তো পাথরটা পেলুম, যাইতে একটা স্বর্ণকারের কাছে, স্বর্ণকারের কাছে কোষ্টি পাথর থাকে বাবা। এইবারে পাথরটা কোষ্টি পাথরে ঘষে বলছে, শোনো এটা পুরো সোনা। আমার কথা বুঝতে পারছেন? আগে পাথর বলে খেলছিল, যেই স্বর্ণকার পুরো সোনা বলেছে তখন ওর ব্রেন কাজ করবে। পুরো সোনা বলছে হ্যাঁ। আল্লাহর নবী বললেন, ও মুমিন মুসলমানেরা, ও তরুণ তরুণ বন্ধুরা, আমার নবী পাক বলেছেন বাবা, এই জায়গাটা হলে আপনার সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটা ছিল একটা, বলে না আপনার ফাঁকা মাঠ, এই জায়গাটা ছিল একজনের বাড়ি বাবা। কিন্তু না না না, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন যখন শুরু করা হয়েছে বাবা, আল্লাহর আলিমরা যখন দোয়া করছে বাবা, এই জায়গাটা আল্লাহ পাক সুন্দর আকারে সোনা বানিয়ে দেয়। সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটা মূল্য কম ছিল, জি। যখনই আমরা এখানে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো বলছি, আল্লাহ পাক এই জায়গাটা সোনা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এই জায়গায় মানুষ আসে না বাবা, হ্যাঁ, এই জায়গায় মানুষ এসে বসে না। তোলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আয় আমার আল্লাহ, শাবানের চাঁদ, বড় মর্তবার চাঁদ আমরা পেয়েছি। সেই চাঁদে এই ধান্য কুড়িয়া ঢালি পাড়ার জমিনে বসে তোমার বান্দা বান্দিরা তোমার দরবার হাত দুখানা পেতেছে। আল্লাহ তামাম জীবনে কত গুনাহ করেছে, গুনার সাগরে ডুব দিয়েছে। আল্লাহ গো, আমাদের গুনার দিকে তাকাবে না, আমাদের জীবনের গুনাহগুলো সাবানের পানি দিয়ে ধুয়ে দাও। আয় আল্লাহ, এই মাহফিলে যারা বসেছেন, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই।
আজকের কাফন পরে তারা কবরে চলে গেছে। আল্লাহ গো, খালি ঘর পড়ে আছে, আব্বা নেই। খালি ঘর পড়ে আছে, জনম দুঃখিনী মা নেই। আজকে তারা কাফন পরে কবরে লেবে গেছে। আল্লাহ তাদের কবরে আযাব যেন দেবেন না, তাদের কবরটা নূরের বাগান আল্লাহ বানিয়ে দিন। আমার এই মাহফিলে যারা বসেছেন, জীবনে মদিনা দেখতে পাইনি, মক্কা শরীফ দেখতে পাইনি, শুধু নাম শুনেছে মদিনা শরীফ, নাম শুনেছে মক্কা শরীফ। শাবানের চাঁদে হাত দুখানা তুলে বলি, আল্লাহ যত ভাই আমার আমিন আমিন করছে, সকলকে জীবনে একবার সোনার মদিনা চোখে দেখিয়ে দি। আমার আল্লাহ, আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় যেন মরণটা আমাদের দেবেন না, বাজারে মৃত্যু যেন দেবেন না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন আমাদের মৃত্যুটা হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা চিল্লে জোরে বলবো, আরেকটু জোরে বলবো। যত ভাই আমার এখানে বসে আছেন, আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, আমার নবীকে আপনারা ভালোবাসেন? কথা বলেন না কেন? সবাই ভালোবাসেন তো? মৌখিক না অন্তরে? এই মৌখিক না অন্তরে? আল্লাহর দিকে তাকিয়ে মিথ্যে বলবেন না, শাবানের চাঁদ অন্তরে না মৌখিক? এই আজকের মৌখিক আর অন্তরে দুটো আলাদা না? জোরে আলাদা না? আজকে নবীকে ভালোবাসেন বলি তো মাহফিল এসেছে, জি, নইলে তো বাড়িতে শুয়ে থাকতে পারতেন। তাই সেই নবীকে যখন ভালোবেসেছেন, এই শাবানের চাঁদ আল্লাহর দিকে তাকিয়ে বলছি, মরা মা বাবার জন্য দোয়া করব। আপনার পকেটে যদি কিছু থাকে, এই শাবানের চাঁদে আমার হাতে দেন, আমি আপনার মরা মা বাবার নামে সবরসানি করব। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাইবো আপনার মরা মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান যেন বানিয়ে দেয়। জোরে বলবো, সবাই চিল্লে বলুন দেখি আল্লাহর বান্দা কি আছেন, নবীর পাগল কি আছেন আমি দেখতে চাই। যদি আপনার পকেটে থাকে, আমি গুনাহগার, আমার হাতে দেন, আমি হজের দোয়া করে দিয়ে যাব। আল্লাহ আপনার হাজী বানাবে। এই শাবানের চাঁদে দোয়া করব, আমি আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করব, আল্লাহ আপনার হাজী বানিয়ে দেবে। আপনার বাড়িতে কোনো বালা মুসিবত দেবে না, আমি আল্লাহর কাছে দোয়া করব। দেখি আল্লাহর বান্দা এখানে কি আছেন বাবা, যা আপনার পকেটে যতটুকু আছে আমার হাতে তুলে দেন। আমি বলবো না 2000 5000, আমি বলবো না, আমি বলবো না। আপনার কাছে কত আছে আমার হাতটা দেন। আপনার বাড়ির বাচ্চাদের বিপদ আপদ লেগে আছে, অসুখ বিসুখ লেগে আছে, আমি খাস করে দোয়া করব আল্লাহর কাছে। আমার ভাই এই দেখেন, একটা ভ্যান চালায়, গোলাম নবী ঢালি, কাঁদছে, চোখের পানি পড়ছে, আমার আব্বা মার নামে আমি দিলাম। দেখেন, আমি টাকা দেখবো না, আমি টাকা দেখবো না কত দিয়েছে। আয় আল্লাহ, গোলাম নবী ঢালি, আল্লাহ চোখের পানি ফেলেছে আমার সামনে, আল্লাহ তুই একবার তাকিয়ে থাক আমার ভাইয়ের দিকে। আজকে কিছু টাকা আমার হাতে তুলে দিয়েছে, ওর মা বাবার নামে আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি। একটু জোরে বলুন। এই দেখেন ছোট বাচ্চা, দেখুন তাকিয়ে দেখেন, আহা, এর নাম নবীর ভালোবাসা বাবা, এর নাম নবীর প্রেম বাবা। জি, ছোট ছোট বাচ্চারা নবীর সঙ্গে যুদ্ধে গেছে জীবন দিতে বাবা। এই বাচ্চারা, জি কিতাবে লেখা আছে বাবা, এই বাচ্চারা যুদ্ধে গেছে। আয় আল্লাহ, ছোট বাচ্চা বাপের পকেট থেকে তুলে আমার হাতে কিছু টাকা তুলে দিয়েছে, আল্লাহ আমি কি দোয়া করব, আল্লাহ এই বাচ্চার হায়াত দারাজ করে দাও, ওর মার কলিজা আল্লাহ আপনি ঠান্ডা করে দিন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আপনাদের জন্য খাস দোয়া রইল, আমার খাস দোয়া, আল্লাহ আপনাদের বেদিবান দূর করবে, আমি কথা দিচ্ছি বাবা।
আল্লাহর কাছে সামানের চাঁদে বলছি বাবা আল্লাহ পার বেদি আরাম দেবে না, আল্লাহ পার বাড়িতে বালা দেবেন, আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা, আমি কথা দিচ্ছি বাবা, আমি জবান দিচ্ছি বাবা।